অনেক মুসলিম দেশ প্রকাশ্যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না, কিন্তু তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভরশীল। ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে নিজের দেশের বিরোধী দল বা ভিন্ন মতাবলম্বীদের ওপর নজরদারি করার অভিযোগ উঠেছে অনেক আরব দেশের বিরুদ্ধে। শত্রু যখন সাধারণ শত্রু হয়, তখন মোসাদের গোয়েন্দা তথ্য অনেক মুসলিম শাসকের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডস পুরো সমীকরণ বদলে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান এখন আর রাখঢাক করছে না। কিন্তু এই চুক্তির আগে থেকেই সৌদি আরবের মতো বড় শক্তির সাথে ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠকের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার এসেছে। ইরানের প্রভাব ঠেকাতে এখন ইসরায়েল ও আরব দেশগুলোর স্বার্থ একই বিন্দুতে মিলেছে। জর্ডান ও মিশরের মতো দেশগুলো এখন ইসরায়েলের গ্যাস দিয়ে তাদের বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছে। বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি তাদের অর্থনীতিকে একে অপরের উপর নির্ভরশীল করে তুলেছে। এমনকি তুরস্কের সাথে রাজনৈতিক উত্তেজনা থাকলেও তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য কখনো থেমে থাকেনি। বাণিজ্যের ক্ষেত্রে যেন ধর্ম আর রাজনীতি আলাদা এক অন্ধকার ঘরের বন্দী। প্রশ্ন জাগতে পারে, কেন এই গোপন সম্পর্ক? উত্তরটা ক্ষমতায় টিকে থাকার জন্য। ওয়াশিংটনে ইসরায়েলি লবিং এতটাই শক্তিশালী যে কোনো মুসলিম দেশের শাসক যদি যুক্তরাষ্ট্রের গুড বুকে থাকতে চান, তবে ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখাটা এক প্রকার অলিখিত শর্ত। তাই নিজের গদি বাঁচাতে অনেক সময় ফিলিস্তিন ইস্যুতে কেবল জনসভার ভাষণে সীমাবদ্ধ রাখেন মুসলিম দেশের শাসকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।